ও ফুচকা কাকু, কালকে আপনি দুপুরবেলা এলেন না কেন বলুন তো? আপনি তো জানেনই আমরা দুজন বউ আপনার হাতের ফুচকা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। হ্যাঁ কাকু, আপনি কি জানেন আমরা সকালেই দিদি আর আমি সংসারের যা কাজ থাকে তা তাড়াতাড়ি করে সব সেরে নিই, যাতে দিদি আর আমি দুপুরে ভালো করে পেট ভরে আমরা দুজনে ফুচকা খেতে পারি, আপনার হাতের ফুলকো ফুলকো ফুচকা। আসলে বৌদিমুড়ি, কাল বৃষ্টি আসার কারণে আমার ঘরের চালটা ভেঙে গিয়েছিল, তাই চালটা ঠিক করছিলাম, তাই তো কালকে আমি ফুচকা বেচতে আসতেই পারিনি। আচ্ছা আচ্ছা, আমরা সবই শুনলাম। এবার বেশি করে তেঁতুল জল আর বেশি বেশি লঙ্কা ঝাল ঝাল করে ফুচকাটা বানাও দেখি। এবার তো আমার জিভে জল চলে এলো। দিচ্ছি বৌদিমুড়ি, এখনই আপনাদের আমি ফুচকা বানিয়ে দিচ্ছি। আপনাদের জন্যই তো আমার এই বেচা কেনা হয়, আমার কোনোদিনই একটা ফুচকাও আর পড়ে থাকে না। ঠিক আপনি আমাকে যেমনটাই বলবেন আমি ঠিক আপনাদেরকে তেমন ভাবেই এখনই ফুচকা বানিয়ে দিচ্ছি। ও ফুচকা কাকু, ঝাল তো হয়নি, আরো বেশি বেশি করে ঝাল দাও না, আরো একটু ঝাল আর তেঁতুলের জলটা একটু বেশি বেশি করে দাও। এ কি বৌদিমুড়ি, আরো ঝাল দেবো? আরো ঝাল দিলে যে বৌদিমুড়ি আপনার শরীর খারাপ করবে, আপনি তো এখনই অসুস্থ হয়ে পড়বেন, বেশি লঙ্কা যে খেতে নেই। ফুচকা কাকু, আপনি ঝালটা দিন তো, আমাদের শরীর খারাপ হলে ডাক্তার আছে, সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ও ফুচকা কাকু, আপনি যে এত সুন্দর করে ফুচকা কিভাবে বানান দেখলেই আমার জিভে জল এসে যায়, আরো একটু ঝাল বেশি করে দিন তো। কাকু, এবারে একটু ঠিক আছে। আপনি কি জানেন এই রোজ রোজ টক ঝাল ফুচকা না খেলে যে আমার মনটাই অফ হয়ে যায়, সংসারের কাজে মনেই লাগে না। আর জানো তো আমার প্রতিদিন একবেলা ভাত না খেলেও চলবে, কিন্তু একদিন ফুচকা না খেলে থাকাই যায় না। বৌদিমুনি, আপনি একদম আমার সেই ছোট বোনের মতো কথা বলেন। আপনি জানেন বৌদিমুনি, আমারও না একটা ছোট বোন ছিল, ও ফুচকা খেতে ভীষণই ভালোবাসতো, আবার কোনো দিন ভাত না খাইয়ে সারাদিন ফুচকা খেয়ে থাকতো। কিন্তু খুব দুঃখের বিষয় যে আমার ছোট বোনটা আমাদের গ্রামের এক রাসমেলায় মেলা ঘুরতে গিয়ে আমার বোনটা হারিয়ে যায়। তখন থেকেই আমি অনেক খুঁজেছি আমার ছোট বোনকে, কিন্তু আজ অব্দি ওর কোনো খোঁজ পাইনি। ফুচকা কাকু, আর মন খারাপ করিও না, আপনি আপনার হারিয়ে যাওয়া সেই ছোট বোনকে উপরওয়ালা কৃপায় একদিন না একদিন ঠিক পেয়ে যাবেন। এ বাবা, তুমি অন্যদিন তো কাজ থেকে বাড়ি ফিরে আমার সঙ্গে কত গল্প করো, আজকে এমন মুখ গুমরা হয়ে বসে আছো যে? কাজের ওখানে তোমার কি কিছু হয়েছে? না গো বউ, তুমি কি জানো আমাদের পাশের বাড়ির ওই কার্তিকের হাতে মাসিমা আমাদের জন্য চিঠি পাঠিয়েছে, কালকে নাকি উনি আমাদের বাড়িতে কয়দিনের জন্য থাকতে আসবেন। তাহলে এতে এত চিন্তা করছো কেন? আমি তো জানি তুমি আমাদের বাড়িতে লোকজন আসলে তুমি কত খুশি হও, আর তার মধ্যে আমরা তো বাড়িতে দুই বউ আছি, আর আমরা দুই বউয়ে রান্না করতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তার মধ্যে আমাদের বাড়িতে রোজই ভালো মন্দ হয়, রান্না বান্না নিয়ে তুমি কোনো চিন্তা করিও না। বউ, চিন্তা তো আমার মাসিকে নিয়েই, তুমি তো জানোই মাসিমা কত খুঁতখুঁতে মানুষ, আবার একটু কৃপণও আছে বলতে পারো। সংসারে একটু বেশি খরচ দেখলেই তিনি আবার রেগে যান। ও নিয়ে তুমি কোনোই চিন্তা করিও না গো, মাসিমা আগে আসুক, আমরা বাড়ি দুই বউ মিলে সব দিকটাই সামলে দেবো। বউ, তুমি আমাকে বাজার থেকে যা যা আনতে বলেছো আমি তাই সব নিয়ে এসেছি। 2 কিলো পাঠার মাংস, চিংড়ি মাছ আর কিছু শাকসবজি। খুব ভালো করেছো গো, আমি আর ছোট এখন দুই বউ মিলে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা শুরু করে দেবো। মাসিমাকে তো আমরা আজ পর্যন্ত দেখিনি, উনি আমাদের বিয়ের পর এই প্রথমবার আমাদের বাড়িতে আসছেন। একটু আদর আপ্যায়ন বেশি বেশি করে না করলে কি হয়? হ্যাঁ, সেটা তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু বউ ওই মাসিমাকে আমি কিন্তু ভীষণ পরিমাণে ভয় পাই, উনি আবার সবকিছুতেই হিসেব করে চলে। আমার যে ওখানেই ভয়, তুমি বরং একটু দেখে বুঝে কাজ করো, কেমন? অত ভয় পাবার কিছুই নেই গো, আমরা দুই বউ মিলে সব সামলে দিতে পারবো। তুমি বরং একটা কাজ করো, একটু রেস্ট করে খাবারটা খেয়ে নিশ্চিন্তে কাজে যাও। এই নিন মাসিমা, আপনার জন্য খাঁটি গাইয়ের দুধ আর এলাচ দিয়ে গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি। কি বললে? খাঁটি গরুর দুধ, চিনি, তারপর আবার এলাচও? বলি খাঁটি দুধের দাম কত জানো? আবার এলাচের তো অনেক দাম। বলি টাকা কি গাছে ধরে নাকি? চায়ের পিছনে এত টাকা নষ্ট করার কি আছে? খান না মাসিমা, আপনার জন্যই আমি চাটা খুব সুন্দর করে বানিয়ে এনেছি, এবার চাটা খেয়ে নিন, আপনারও খুব ভালো লাগবে। আমরা প্রতিদিন দুবেলা করে এমনই চা খাই, আজকেও সকালে খেয়েছি। কি বললে? আবার বিকেলেও খাঁটি গরুর দুধ, আবার এলাচ, এগুলো দিয়ে তোমরা চা খেয়েছো? বলি তাহলে চা পাতা কি করেছো একটু শুনি, আর এলাচটাই বা কি করলে? মাসিমা, এলাচ চা পাতা ছেঁকেই তো চাটা আমি বানিয়েছিলাম, ওগুলো তো আমি ফেলে দিয়েছি। এ কি, ওগুলো ফেলে দিয়েছো? ওই চা পাতাগুলো রেখে দিতেও তো পারতে, তাহলে বিকেল বেলায় চা করার সময় আর চা পাতা এলাচ সময় দিতে হতো না, শুধু একটু জল আর চিনি দিয়েই তো চাটা হয়ে যেত। এত সংসারে খরচা করলে হবে? এই আমি তোমাকে বলে দিচ্ছি বড় বউ, আমার কিন্তু অত খরচা টরচা পছন্দ নয়। বলছি মাসিমা, দুপুরে খাবারে পাঠার মাংস, চিংড়ি মাছ আর লাউ ঘন্ট বানিয়েছি, এগুলো আপনি খান তো? এ কি বলছো বৌমা? এত দামি দামি মাছ মাংস খেলে তো সংসারে তুমি কোনোদিনই উন্নতি করতে পারবে না। আমার একমাত্র ভাগ্নে মানি, ও যে তাড়াতাড়ি পথে বসে যাবে। পাঠার মাংসের সাথে আবার চিংড়ি মাছ, ওসব আমি কিছুই খাবো না, আমি শুধু নিরামিষ সবজি দিয়ে ভাত খাবো। ঠিক আছে মাসিমা, আপনি আমাকে যেভাবেই বলবেন আমি সেইভাবেই আপনাকে আপ্যায়ন করব। বুঝলে ছোট, মাসিমা ভারী অদ্ভুত মানুষ, বাড়িতে অতিথি এলে ভালো আপ্যায়ন না পেলে কথা শোনায়, উনি আবার আপ্যায়ন পেলে কথা শোনাচ্ছে। সে কি গো দিদি, এ কথা হঠাৎ বলছো কেন?
কি হয়েছে, মাসিমার কি আমাদের রান্না বান্নাগুলো পছন্দ হয়নি? না ছোট, সেটা নয়। ওনার কথা শুনে আমি যা বুঝলাম তাতে আমার মনে হচ্ছে মাসিমা একটু কৃপণও আছেন। একটু বেশি খরচাপাতি দেখলে ওনার আবার দম বন্ধ হয়ে যাচ্ছে। সে কি গো দিদি, তাহলে তো মাসিমা যদি এটা শুনেন যে আমরা রোজ রোজ ফুচকা খাই, তা আবার 10-5 টাকার নয় 30-40 টাকারও বেশি, তাহলে উনি স্ট্রোক হয়ে মারাই যাবেন। হ্যাঁ ছোট, এ কথা তুই একদম ঠিকই বলেছিস। যতদিন মাসিমা আমাদের বাড়িতে থাকবেন, হাজার কষ্ট হলেও আমাদের ফুচকা আর খাওয়া যাবে না, বুঝলে? ইস দিদি, রোজ দুপুরে আমরা ফুচকা খাই, ফুচকা না খেলে যে আমার কি হবে আমি তো ভাবতেই পারছি না। আমরা যে কত ভালোবাসি ফুচকা খেতে। আমাদের কিছুই করার নেই ছোট, মাসিমা যতদিন এখানে আছেন ততদিন আমাদের ফুচকা না খেয়েই থাকতে হবে। মাসিমা যদি ফুচকার কথা শোনেন আরো রেগে যাবেন। এ কি বড় বৌমা, তুমি আবারও মাছের ঝোল কেন এনেছো? আমি তোমাকে সকালেই বললাম না আমার নিরামিষ তরকারিটাই হয়ে যাবে, যেমনটা সকালে বললাম। বলছি কি মাসিমা, ও বেলা তো চিংড়ি মাছ মাংস সবই রান্না করেছি, কিন্তু আপনি তো কোনোটাই খেলেন না। তাই আমি ভাবলাম যে এই বেলায় রুই মাছের ঝোল দিয়েই আপনাকে খেতে দিই। তার জন্যই আবার রুই মাছ? বাবারে, তোমাদের তো দেখছি সংসারের অনেক খরচ হয়। এত খরচ দেখলে তো আমার এবার সত্যি শরীর খারাপ হয়েই যাবে। ও বড় বৌদিমণি, ও ছোট বৌদিমণি, বলি কোথায় গেলেন? দেখুন দেখুন, আজকে তাড়াতাড়ি করে আপনাদের জন্য আমি ফুচকা নিয়ে এসেছি। হ্যাঁ রে মানিক, তোর বউ আবার ফুচকা খায় নাকি? দেখছি ফুচকাওয়ালা বাইরে ডাক দিচ্ছে। না মানে মাসিমা, ওই ওই মাঝে মাঝে একটু খায়। ওই মাসে 3-4 বার মন হলে খায়, না হলে খায় না। মানিক, তুই সত্যি করে আমাকে বলতো, মাসে 3-4 বার ফুচকা খেলে কোন ফুচকাওয়ালা বাড়িতে এসে ডাকতে পারে? আমাকে কিছুই লুকাইস না, তুই সত্যি করে বল, তোর বউরা কি রোজই ফুচকা খায় নাকি রে? মাসিমা বলছি কি, আসলে ওরা দুই বউ মিলে ফুচকা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, তাই ওরা রোজ দুপুরে বাড়ির কাজ সেরে একটু ফুচকা খেতে যায়। রোজই ফুচকা খায় দুই বউ মিলে? সত্যি রে মানিক, তোর সংসার এবার উন্নতি হবে। এভাবে টাকা পয়সা কোনোদিনই জমাতে পারবি না রে। কি করে জমাবি? এত খরচ হলে সব তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ছোট, ফুচকা কাকু আমাদের নাম ধরে ডাকছে। দিদি, এবার আমাদের কি হবে? ফুচকা কাকু তো জানে আমরা রোজ রোজ দুপুরে ফুচকা খাই, কিন্তু মাসিমা যদি ফুচকা কাকুর কথা শুনতে পায় তাহলে একটা হেস্ত নেস্ত আমাদের করেই ছাড়বে। এমনিতেও সবকিছুতেই আমাদের বাধা দিচ্ছে। সেটাই তো কথা ছোট, আমারও ভীষণ ভয় লাগছে। মাসিমা ফুচকা কাকুকে যদি কিছু উল্টাপাল্টা বলে দেয়, ফুচকা কাকু তো আর আমাদের বাড়িতে আসবেই না। তুমি অমন ভাবে বলো না দিদি, ফুচকা না খেলে যে আমি মরেই যাব। ও ফুচকাওয়ালা, তখন থেকেই আমাদের বাড়ির সামনে বৌদি বৌদি করছো, কই একটু দেখি তোমার মুখটা। এ কি বোন, তুই এখানে? আমাকে চিনতে পেরেছিস বোন? আমি তোর দাদা, রাজমেলা যে তুই হারিয়ে গেছিলিস সেই ছোটবেলায়। এ কি দাদা, তুই এখানে? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না, আমি যে তোকে আবার দেখতে পাবো আমি সেটা তো ভাবিনি। আজকে তোকে দেখতে পেয়ে আমার কি যে আনন্দ হচ্ছে। ছোট বউ, বড় বউ, কোথায় গেলে? এদিকে একবার এসো দেখি, তাড়াতাড়ি এসো, তোমাদের সাথে দরকার আছে, তাড়াতাড়ি এসো। দিদি, শুনতে পাচ্ছ? আমাদেরকে মাসিমা ডাকছেন। আমি নিশ্চিন্ত আজকে একটা অঘটন মাসিমা ঘটাবে। চল চল, আমাদের যে আজকে কি হবে কে জানে। তাড়াতাড়ি চল। হ্যাঁ ছোট, আর দেরি না করে তাড়াতাড়ি চল, যা হবার হবে দেখা যাবে। বড় বউ, ছোট বউ, তোমাদের আমি যে কিভাবে ধন্যবাদ দেব আমি কিছুই বুঝতে পারছি না। আজ তোমরা ফুচকা খাও বলেই আমি আমার সেই ছোটবেলার হারিয়ে যাওয়া দাদাকে খুঁজে পেয়েছি। তোমাদের ফুচকা কাকু আর কেউ নয়, আমার সেই ছোটবেলার হারিয়ে যাওয়া দাদা। আমি আজকে আমার ভাগ্যকে বিশ্বাসই করতে পারছি না, কোনোদিন যে আবার আমার হারানো সেই ছোট বোনকে এভাবেই খুঁজে পাবো। সবই এই ফুচকা বিক্রির জন্যই। আর বড় বৌদি, ছোট বৌদিমণি, সবই তোমাদের জন্য। তোমরা আমাকে ভুল বুঝো না বৌমারা, আমি ছোট থেকেই খুব অভাবের সাথে বড় হয়েছি, তাই একটু আমি সব দিকেই হিসেব করে চলি। নেও নাও, এবার আমি বলছি, তোমরা দুজনেই আজকে মন ভরে প্রাণ ভরে ফুচকা খাও। বৌদিমণিরা, আজকে ফুচকার দাম আমি নেব না। আজকে আপনাদের জন্য একদম ফ্রি ফুচকা, যত খুশি ফুচকা খাবেন, ফুচকার কোনো দামই দিতে হবে না। দেও ফুচকা কাকু দেও, তোমার হাতের ফুচকা সেই 2 দিন হলো খাইনি। আজ একটু ঝাল ঝাল আর তেঁতুল জল দিয়ে আলু সিদ্ধ দিয়ে বেশি বেশি করে ফুচকা দাও। তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। না আমরা সবাই একসাথে করে আলি যাইনি আকাশ মাকাশ আবির্ভাব সব একসাথে করে আসলাম না আমরা। ওটা বলতো কি জানি আস হয়তো দোকানদার তুই দেখ পরে নিচে মেডিকেল কোনো সাইলেন্সার দিতে মানে Nani patula ka tanto avendo tanto.
सब बटे मत लगा ये मटे में सस नहीं है নতুন পটনা মাজা ঘষা ফেলতে নিয়ে দিচ্ছি দিলাম ওর দুটো বেরিয়ে নিয়েছি একটা আছে না বাসটা তো এগুলো রেস্ট হয়ে দুটো